আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। وعليكم السلام ورحمة الله وبركاته. বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি الذي أيقظ قلوبنا لحب لغته وأكرمنا بفرصة تعلمها وجعلنا من طلاب العلم والمعرفة. مرحبا بكم يا أحبائي في الله. في هذا اللقاء الطيب المبارك نلتقي من جديد لنغوص في أعماق اللغة العربية وننهل من جمالها وروعتها. هل أنتم بخير؟ الحمد لله وكيف الحمد لله وكيف أنتم؟ أنت؟ الحمد لله وأنا بخير. هل أنتم مستعدون للدرس؟ نعم مستعد. نحن مستعدون يا أستاذ. إذا صلوا على النبي المختار محمد صلى الله عليه وسلم ولنبدأ اللهم صل على على بركة الله سائلين الله أن يجعل هذا الدرس نورا في عقولنا وبركة في حياتنا. اللهم صل على আচ্ছা, ঠিক আছে। তো এটা আমাদের ষষ্ঠ পাঠের দ্বিতীয় নাম্বার পর্ব, ঠিক আছে। তো ষষ্ঠ পাঠটা ছিল মুদাফুন ইলাইহি নিয়ে, তাই না? জি। তো আমরা পড়ছিলাম যে যদি বাংলা দুটি শব্দের মাঝখানে কি হয়, র হয়, তাহলে এই বাক্যকে আরবিতে কি বলে? ইদাফাতের বাক্য বলে। ইদাফাতের বাক্য। হ্যাঁ, তো ইদাফাতের বাক্যে দুটি অংশ থাকে, একটি হলো আপনার মুদাফ আর একটি হলো মুদাফুন ইলাইহি। জি। তো বাংলাতে যে শব্দের মধ্যে র হয় সেটাকে বলা হয় মুদাফুন ইলাইহি, ঠিক আছে। জি। তো দুটি অংশ থাকে, দুটি অংশের মধ্যে বাংলাতে মুদাফুন ইলাইহি আগে আসে আর মুদাফ পরে আসে, আর আরবিতে মুদাফ আগে আসে মুদাফুন ইলাইহি পরে আসে, ঠিক আছে। তারপরে আমরা বলছিলাম যে মুদাফের দুইটা অবস্থা, মুদাফের মধ্যে কখনো তানবিন হবে না, এবং যে শব্দটা মুদাফ হবে সেটা শুরুতে কখনো আলিফ লাম হবে না। 2 নম্বরে আমরা বলছিলাম যে মুদাফুন ইলাইহির তিনটি অবস্থা। মুদাফুন ইলাইহি যদি ছেলে নাম হয় তাহলে 2 জের হবে, যেমন কিতাবু রশিদিন। রশিদিন যেহেতু ছেলে নাম, এই জন্য 2 জের হয়েছে। তারপরে 2 নম্বরে বলছিলাম আমরা যে মুদাফুন ইলাইহি যদি মেয়ে নাম হয় তাহলে এক জবর হবে, যেমন কিতাবু আয়েশাতা, আয়েশার বই। কিতাবু জাইনাবা, জাইনাবের বই, ঠিক আছে। কলামু আয়েশাতা, আয়েশার কলম। তারপরে আমরা বলছিলাম যে 3 নম্বরে মুদাফুন ইলাইহি যদি ছেলে নাম মেয়ে নাম না হয়, আলিফ লাম যুক্ত শব্দ হয়, তাহলে এক জের হবে, যেমন কিতাবুল মুআল্লিমি, শিক্ষকের কলম। বাবুল মসজিদি, মসজিদের দরজা, ঠিক আছে। এই আলোচনাগুলো আমাদের হয়েছিল, তাই না? তো এইগুলো অনেকের জন্য কঠিন হয়ে যাবে যারা আগে ক্লাসটা করে নাই। তো আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা কি করবেন, আগের ক্লাসটা, দুইটা ক্লাস একসাথে করে আগের ক্লাসটা করার পরে এটা আবার করবেন আজকে এই ক্লাসের পরে ইনশাল্লাহ, ঠিক আছে। আচ্ছা, তো আপনাদের কাছে একটু জিজ্ঞাসা করেন এই বিষয়গুলা। তো আপনারা বলেন তো দেখি, মুদাফের কয় অবস্থা? দুই অবস্থা। মুদাফে কি কি হবে না কখনো? তানবিন হবে না এবং আলিফ লাম তানবিন হবে তানবিন। না, আলিফ লাম হবে না। জি। আর মুদাফুন ইলাইহি কয় অবস্থা? তিন অবস্থা। তিন অবস্থা। মুদাফুন ইলাইহিতে কি কি হয় না? মুদাফুন ইলাইহি পুরুষের শেষে তানবিন হবে, মহিলার শেষে জবর হবে, আর আলিফ লাম যুক্ত শব্দের শেষে জের হবে। হ্যাঁ, যদি কিন্তু মুদাফুন পেশ হবে ইলাইহি না। এটা ছেলেদের নাম হয় তাহলে 2 জের হবে, যদি মেয়েদের নাম হয় মুদাফুন ইলাইহিটা তাহলে এক জবর হবে। আর যদি ছেলে এবং মেয়ে নাম বাদ দিয়ে আলিফ লাম যুক্ত শব্দ হয়, যেমন আল বাবু, আল মাসজিদু, আল কারিয়াতু, ঠিক আছে, আল কলামু, তাহলে এক জের হবে। আর একটা কথা বলছিলাম যে ছেলে নাম এবং মেয়ে নামের মধ্যে কি হবে না? আলিফ লাম হবে না। তো অনেকের জন্য কিন্তু এটা অনেক কঠিন হয়ে যাবে, ঠিক আছে। তারপরে বলছিলাম যে মুদাফ মুদাফুন ইলাইহি মিলে কখনো কি পূর্ণ বাক্য হয়? জি না। অপূর্ণ জি না। বাক্য হয়, হয়তো মুবতাদা হবে নয়তো খবর খবর হবে। হবে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। তো আমরা দেখি এখন প্রশ্নগুলো পড়ো, অর্থ বলো। তো আমরা আমরা কিন্তু পিছনে পাঠটা ভালো করে পড়ছিলাম, এখন আমরা প্রশ্ন পড়বো আর উত্তর দিব। যদি পড়ি আমি, হ্যাঁ, আপনারা বললেন বাংলা। মান আনতা আইয়ুহা রাজুলু। তুমি কে হে? তুমি হে কে? ছেলে তুমি কে? হ্যাঁ, মান আনতা আইয়ুহা রাজুলু। হে লোক তুমি কে? হে ছেলে তুমি কে? জি। মান আনতা আইয়ুহা রাজুলু।
হে লোক তুমি কে? ছেলে তুমি কে? জি, তো হে লোক তুমি কে? মান আনতা 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 আবু আইয়ুহার রাজুলু হে ফাতিমা লোক তুমি কে? মান মান আনতা আনতা আইয়ুহার রাজুলু আইয়ুহার রাজুলু তো আইয়ুহা এটা আসে কোথায়? আলিফ লাম যুক্ত আলিফ লাম মুজাক্কার যুক্ত শব্দ শুরুতে। যুক্ত শব্দ শুরুতে। হ্যাঁ, মুজাক্কার শব্দ শুরুতে আসে, ঠিক আছে। তারপরে বলতেছে যে এখানে পরিচয় দিচ্ছে, আপনি আপনি তাকে বললেন যে মান আনতা আইয়ুহা রাজুলু, হে লোক তুমি কে? তখন উনি বলতেছেন যে আনা আবু ফাতিমাতাহ ওয়া আম্মু খালিদিন, আনা আবু আমি ফাতিমাতাহ ফাত- ওয়া আম্মু আমি খালিদিন। আমি ফাতিমার আমি বাবা ফাতিমার এবং বাবা খালেদের এবং বাবা চাচা। খালেদের এবং চাচা। খালেদের চাচা। আমি ফাতিমার বাবা এবং খালেদের চাচা। 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 তো দেখেন আনা ফাতিমা, আবু হ্যাঁ ফাতিমাতা ওয়া আম্মু খালিদিন। জি, তো ফাতিমা যেহেতু এটা মেয়ে নাম হয়েছে তাই এক জবর হবে, আর খালিদিন মুদাফ ইলাইহি হয়ে ছেলে নাম হয়েছে তাই দুই জের হবে, ঠিক আছে, এগুলো লক্ষ্য রাখবেন। জি, তো আমি ফাতেমার বাবা এবং খালিদের চাচা। আবু আনা ফাতেমা আবু ফাতিমাতা আনা ওয়া আম্মু আবু খালিদিন। ফাতিমাতা ওয়া আম্মু খালিদিন। তো সবাই বলার চেষ্টা করবেন, হ্যাঁ সবাই বলবেন, বললে আপনার ভুল হলে তো আমি সংশোধন করে দেবো ইনশাল্লাহ। আমি ফাতেমার বাবা এবং খালেদের চাচা। আনা আনা আবু আবু ফাতিমাতা ওয়া ফাতিমাতা আম্মু ওয়া আম্মু খালিদিন। 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 আম্মু খালিদিন। জি, হাল আনতি হাল আনতা ইমামুল মসজিদি, তুমি তুমি কি কি মসজিদের ইমাম? মসজিদের ইমাম? হাল আনতা ইমামুল মসজিদি, তুমি কি তুমি কি মসজিদের ইমাম? ইমামের তুমি কি মসজিদের ইমাম? তুমি কি মসজিদের ইমাম? হাল হাল আনতা 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 ইমামুল আনতা মাসজিদ। ইমামাল মসজিদি। ইমামুল মসজিদি। তুমি কি মসজিদের ইমাম? হাল আনতা হাল ইমাম? আনতা ইমামুল ইমামুল মসজিদি। মাসজিদি। জি, তো হালের উত্তরে কি আসে? নাম অথবা লাশ, তাই না? নাম জি অথবা জি। লাশ, জি। তো নাম আনা ইমামুল মসজিদি। হ্যাঁ না আমি হ্যাঁ আমি আমি মসজিদের মসজিদের ইমাম। ইমাম। মসজিদের ইমাম। নাম আনা ইমামুল মসজিদি। হ্যাঁ হ্যাঁ আমি আমি মসজিদের আমি ইমাম। মসজিদের ইমাম। হ্যাঁ, আমি মসজিদের ইমাম। নাম নাম আনা আনা ইমামুল আনা ইমামুল মসজিদি। ইমামুল মাসজিদি। জি, তো দেখেন মুদাফুন ইলাইহির মধ্যে আপনার কিসের অনুবাদ আগে হবে? বাংলাতে মুদাফুন ইলাইহি অনুবাদ আগে হবে। তো ইমামুল মসজিদি, এটা মুদাফুন ইলাইহি হলো কোনটা? মসজিদে মুদাফুন ইলাইহি। মসজিদে। জি, তো মসজিদের ইমাম এভাবে অনুবাদ হবে, হ্যাঁ শেষটার অনুবাদ আগে হবে, চাই বাংলা হোক অথবা আরবি হোক, শেষটার অনুবাদ আগে করতে হবে, যে যে বাক্যটা শেষে থাকবে ওটার অনুবাদ আগে করতে হবে। তারপরে দেখেন হাল হাযা কলামু খালিদিন, ইহা কি খালেদের কলম? ইহা কি খালেদের ইহা কি কলম? খালেদের কলম? হাল হাযা কলামু খালিদিন, ইহা ইহা কি 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 খালেদের খালেদের কলম? কলম? ইহা কি খালিদের কলম? হাল হাযা কলামু খালিদিন। জি, কলামু এই জায়গায় খালিদিন। যদি আমরা বলি যে তোহা ভাই বলবেন হাল হাযা কলামুন খালিদিন, বললে আমাদের কি ভুল হবে? আমাদের ভুল হবে, মুজব তো, মুজব তানবিন হয় না। হ্যাঁ, মাশাআল্লাহ। তো ইহা কি খালেদের কলম? হাল হাল হাযা হাযা কলামু হাল হাযা খালিদিন। কলামু খালিদিন। নাম হাযা কলামু খালিদিন। হ্যাঁ হ্যাঁ এটি ইহা খালেদের খালেদের কলম। নাম হাযা কলামু খালিদিন। হ্যাঁ এটা হ্যাঁ খালেদের। ইহা এটি খালেদের খালেদের কলম। কলম। হ্যাঁ, ইহা খালেদের কলম। নাম 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 হাযা হাযা কলামু কলামু খালিদিন। খালিদিন। জি, তো হাবিব সাহেব বলবেন, বুঝলেন ভাইয়া, যদি আমরা বলি যে নাম হাযাল কলামু খালিদিন তাহলে কি ভুল হবে? এখানে হাদাল কলামও বলা যাবে না, যেহেতু এখানে হাদা মুদাফ আর মুদাফুন ইলাইহি পড়ে। হাযা এই মুদাফ মুদাফের সূরত না জি না, কলামু? হাদা মুদাফ না, হাদা এখানে মুবতাদা, কলামু মুদাফ। হ্যাঁ, মুদাফে কি হয় না? আলিফ লাম আর হয় না। খালিদিন হয় না। জি জি, মাশাআল্লাহ। আর তারপরে খালিদিন মুদাফুন ইলাইহি। জি, তো আমরা খালেদের নাম পরিবর্তন করে আমরা হু দমির দিয়ে বলতে পারি, দেখেন হাযা ও কলামুহু, হ্যাঁ হ্যাঁ তার এটি কলম। তার কলম। হাযা কলামুহু, ইহা এটা তার তার কলম। তার কলম। কলম। এটি তার কলম। ইহা তার কলম, হাযা হাদা কলামুহু। কলামুহু। ইহা তার কলম। হাযা হাযা হাদা কলামু। হাযা কলামুহু। কলামু। তারপরে কাইফা কলামু খালিদিন, খালেদের খালেদের কলম কলম। কেমন? খালিদের খালেদের কলম কলম কেমন? কাইফা কলামু খালিদিন, খালেদের খালেদের কলম। কলম কেমন? খালেদের কলম কেমন? কাইফা কাইফা কলামু খালিদিন। জি, তো তারপরে আবার দেখেন এটাকে আমরা যদি খালিদ বাদ দিয়ে দমির দিয়ে বলি তাহলে কিভাবে হবে? দেখেন কাইফা কলামুহু, তার তার কলম কলম। কেমন? তার কলম কেমন? কাইফা কলামুহু, তার তার কলম তার কেমন? কলম কেমন? তার কলম কেমন? কাইফা কলাম। কলামুহু।
তার কলম কেমন? কাইফা কাইফা কলামুহু কলামুহু জি। তো আমরা জানি যে মুদাফুন ইলাইহি বাক্য কিন্তু মারেফা, তো কাইফার পরে মারেফা আসে, হয়তো আলিফ লাম যুক্ত শব্দ আসবে, না হয়তো কি মুদাফুন ইলাইহি আসবে। ঠিক আছে, আচ্ছা, এই যে বোঝা দরকার নাই, আপনারা শুধু মনে থাকলে ভালো, না থাকলেও ভালো। আর কলামু খালিদিন জাইয়িদুন, খালেদের কলম কলম ভালো, কলামু খালেদের কলম খালিদিন ভালো, জাইয়িদুন, খালেদের খালেদের কলম খালেদের কলম ভালো, খালেদের কলম ভালো, কলামু কলামু খালিদিন খালিদিন জাইয়িদুন জাইদিদুন কলামু জাইয়িদুন, খালিদিন জাইয়িদুন। তার খালেদের কলম কলম ভালো, ভালো, খালেদের কলম ভালো, ভালো তো খালেদের আমরা বাদ দিয়ে বলতে পারবে যে কলামুহু জাইয়িদুন, কলামুহু কলামুহু, জাইয়িদুন, তার তার কলম কলম ভালো, ভালো, কলমটি ভালো তার কলম ভালো। কলামুহু তার কলম জাইয়িদুন, ভালো, কালামুহু কলামুহু জাইদিন জাইয়িদুন, তো কলাম, জাইয়িদুন। জি, তার কলমটি ভালো এভাবে না বললেও হবে, কারণ তার কলম ভালো বললে কি হয়ে যায়, এটা নির্দিষ্ট হয়ে যায়। তারপরে হাল ইমামুল মসজিদি রজুলুন তয়্যিবুন, এই এই মসজিদের এই ইমাম কি মসজিদের একজন ইমাম ভালো কি লোক? একজন উত্তম লোক? জি, নাম উত্তম হাল ইমামুল মসজিদ রজুলুন তয়্যিবুন, এই মসজিদ ইমামের মসজিদের ইমাম লোকটি কি ভালো? হ্যাঁ, উল্টা পাল্টা হয়ে গেল। তো ইমামুল মসজিদি মানে কি, মসজিদের ইমাম, ঠিক আছে। তাহলে হাল ইমাম ইমামুল মসজিদি, মসজিদের ইমাম কি রজুলুন তয়্যিবুন, একজন উত্তম লোক, এভাবে হবে। হ্যাঁ, তো হাল জি ইমামুল জি। মসজিদি রজুলুন তয়্যিবুন, মসজিদের ইমাম মসজিদের ইমাম কি একজন উত্তম লোক? উত্তম লোক। হাল ইমামুল মসজিদি রজুলুন তয়্যিবুন, মসজিদের মসজিদের ইমাম কি একজন উত্তম ভালো লোক? লোক। মসজিদের ইমাম কি একজন উত্তম লোক। আল ইমামু আল ইমামুল মসজিদি ইমামুল মাসজিদি রাজুলুন তয়্যিবুন। রাজুলুন তাইয়িবুন, রাজুলুন তাইয়িবুন। জি, নাম ইমামুল মসজিদি রজুলুন তয়্যিবুন, হ্যাঁ হ্যাঁ, মসজিদ মসজিদের ইমাম মসজিদের ইমাম একজন এই উত্তম মসজিদের লোক। ইমাম ভালো একজন লোক। উত্তম লোক। হ্যাঁ, নাম ইমামুল মসজিদি রজুলুন তয়্যিবুন। হ্যাঁ, মসজিদের ইমাম মসজিদের একজন ইমাম উত্তম একজন লোক। উত্তম লোক। আচ্ছা, হ্যাঁ, মসজিদের ইমাম একজন উত্তম লোক। নাম নাম ইমাম ইমামুল মসজিদ নাম রাজুলুন ইমামুল মসজিদি তয়্যিবুন। রাজুলুন তাইয়িবুন। জি, আমরা, ইমামুল মসজিদি রাজুলুন তো তয়্যিবুন। আমরা উত্তরটা এভাবে দিতে পারি যে নাম হুয়া রজুলুন তয়্যিবুন, নাম হুয়া রজুলুন রজুল তয়্যিবুন। হ্যাঁ, তো সে ইমামুল মসজিদ একজন বাদ দিয়ে, ভালো লোক। মানে ইমামুল মসজিদ বাদ দিয়ে আমরা দমির দিয়ে বলতে পারি, সর্বনাম দিয়ে, হুয়া নাম হুয়া রজুলুন তয়্যিবুন। তাইয়িবুন, তয়্যিবুন, হ্যাঁ, উত্তম, সে সে একজন উত্তম উত্তম লোক, সে একজন, উত্তম উত্তম লোক লোক। উত্তম লোক। জি। হাল বাবুল বাইতি মাফতুহুন, ঘরের দরজাটা কি খোলা? ঘরের ঘরের দরজা দরজাটি কি কি খোলা? ঘরের ঘরের দরজা খোলা, হ্যাঁ, হাল বাবুল বাইতি ঘরের মাফতুহুন। দরজাটি কি খোলা? ঘরের খোলা, দরজাটি কি খোলা? হ্যাঁ, তো টি বললো কিন্তু নাই, আপনার নির্দিষ্ট ভাবে না বললে হবে, এভাবে বললে হবে যে ঘরের দরজা কি খোলা, ঘরের এভাবে দরজা এভাবে কি বললে খোলা? হবে, আবার ঘরের দরজা কি খোলা এভাবে বললে হবে, সমস্যা নেই। তো ঘরের দরজা কি খোলা, আল বাবুল বাইত আল বাবুল বাইতি বাইতি মাফতুহুন। জি। লা বাবুল বাইতি মুগলাকুন, না, ঘরের দরজা বন্ধ। ঘরের দরজাটি ঘরের দরজা বন্ধ। বন্ধ। না, ঘরের দরজা বন্ধ। লা বাল, লা বাবুল বাইতি মুগলাকুন। হ্যাঁ, কি আনতেছেন, বালটাল কেউ বলতেছেন নাকি, না হয়তো না এটা। লা বাবুল বাইতি মুগলাকুন, হ্যাঁ, তো না, লা বাবুল বাইতি মুগলাকুন। জি, না, ঘরের দরজা বন্ধ। লা বাবুল বাইতি মুগলাকুন। জি, তো আমরা ঘরের এটাকে দরজা এভাবে বলতে পারি যে বন্ধ। বাবুল বাইতি, এটা বাদ দিয়ে আমরা এটাকে দমির ব্যবহার করতে হুয়া, পারি, না লা হুয়া মুগলাকুন। লা হুয়া মুগলাকুন। না হ্যাঁ, লা হুয়া মুগলাকুন, লা না, হুয়া সেটা বন্ধ। মুগলাকুন। না, সেটা তা বন্ধ বন্ধ। হবে, কারণ ও, এটা তা তো বন্ধ। আপনার বস্তু, তো তা। তা হবে। তো জি জি সে জি বন্ধ জি এরকম হবে না, তা হবে। হ্যাঁ, তা বন্ধ। আচ্ছা, ঠিক আছে, তো জি আমরা জি। এখন আমরা কতগুলো শব্দ শিখবো, হ্যাঁ, 6টা শব্দ। তো শেখার পর আমরা নিচের পাঠ শুরু করব। তো আমি একবার পড়ে যাই, তারপর আপনারা যথাযথ শিখবেন ইনশাআল্লাহ। তরিকুন একটি পথ, তরিকুন একটি পথ, সুকুন একটি বাজার, সুকুন একটি বাজার, করিয়াতুন একটি গ্রাম, করিয়াতুন একটি গ্রাম, মাদিনাতুন একটি শহর, মাদিনাতুন একটি শহর, মানজরুন একটি দৃশ্য, মানজরুন একটি দৃশ্য, জিদ্দান খুব, জিদ্দান খুব। তো আপনারা এইগুলা 2 মিনিট পড়েন সবগুলা শব্দ, 10টা পর্যন্ত
পড়েন, বিসমিল্লাহ বলে পড়েন। তরিকুন একটি পথ, সুকুন একটি বাজার, করিয়াতুন একটি গ্রাম, মদিনাতুন একটি শহর, মানজেরুন একটি দৃশ্য, মানজেরুন একটি দৃশ্য, জিদ্দান খুব, জিদ্দান খুব, তরিকুন একটি পথ, সুকুন একটি বাজার, করিয়াতুন একটি গ্রাম, মদিনাতুন একটি শহর, মানজেরুন একটি দৃশ্য, জিদ্দান খুব, তরিকুন একটি পথ, সুকুন একটি বাজার, করিয়াতুন একটি গ্রাম, মাদিনাতুন একটি শহর, মানজেরুন একটি দৃশ্য, জিদ্দান খুব, তরিকুন একটি পথ, সুকুন একটি বাজার, করিয়াতুন একটি গ্রাম, মাদিনাতুন একটি শহর, মানজেরুন একটি দৃশ্য, জিদ্দান খুব, তরিকুন সুকুন করিয়াতুন মাদিনাতুন মানজেরুন জিদ্দান, তরিকুন সুকুন করিয়াতুন মাদিনাতুন মানজেরুন জিদ্দান। আচ্ছা ঠিক আছে, তো আমরা একটু কি করি, এই শব্দগুলা দিয়ে 2 মিনিট তামরিন করি। তো প্রথমটা হলো তরিকুন। তরিকুন মানে কি? طريق نكتب قرية হ্যাঁ نكتب غير হাবিব ما عند الشمال عند الشمال سوق غير متقن হ্যাঁ جيوزر জি, এখন আমরা কি করব, এই তরিকুন দিয়ে আমরা একটু প্র্যাকটিস করব ইনশাআল্লাহ। হ্যাঁ, তো বলেন তো দেখি, মসজিদের পথ। طريق তরিকুল المسجد মসজিদি, মসজিদের পথ। তরিকুল মসজিদি, ইহা মসজিদের পথ। হাজা তরিকুল هذا মসজিদি, طريق المسجد জি, সুকুল মদিনাতি। সুকুল মদিনাতি শহরের বাজার, সুকুল মদিনাতি। শহরের বাজার, সুকুল করিয়াতি। গ্রামের বাজার, সুকুল করিয়াতি। গ্রামের বাজার, আচ্ছা ঠিক আছে। মানজরুল করিয়াতি। গ্রামের দৃশ্য, মানজরুল করিয়াতি। গ্রামের দৃশ্য, মানজরুল মদিনাতি। শহরের শহরের দৃশ্য, মানজরুল মদিনাতি। শহরের দৃশ্য, মানজরুল মদিনাতি জামিলুন জিদ্দান। শহরের দৃশ্য খুব সুন্দর। আচ্ছা ঠিক আছে, তো আমরা 1 মিনিটে তামরিন করলাম, এগুলো তামরিন করি না, ঠিক আছে? তো এখন দেখেন নিশ্চয় আমরা নিশ্চয়ই এগুলো পড়ি। হ্যাঁ, তো এই শব্দগুলো আপনারা অনেকবার পড়বেন, ঠিক আছে? মানে আপনারা শতবার পড়বেন, পিছনে যত শব্দ আছে সবগুলা পড়বেন প্রতিদিন। তারপরে দেখেন, হাযা মানজরুল করিয়াতি। ইহা গ্রামের দৃশ্য, হাযা মানজরুল করিয়াতি। গ্রামের দৃশ্য, হাযা মানজরুল করিয়াতি। গ্রামের দৃশ্য, ইহা গ্রামের দৃশ্য। هذا হাজা মানজারুল করিয়াতি। করিয়াতি, ইহা গ্রামের দৃশ্য। হাজা মানজারুল করিয়াতি, মানজরুল করিয়াতি জামিলুন জিদ্দান। গ্রামের দৃশ্য খুব সুন্দর। মানজরুল করিয়াতি জামিলুন জিদ্দান। গ্রামের দৃশ্য খুব সুন্দর। মানজরুল করিয়াতি জামিলুন জিদ্দান। গ্রামের দৃশ্য খুব সুন্দর। গ্রামের দৃশ্য খুব সুন্দর। করিয়াতি জামিলুন গ্রামের জিদ্দান, দৃশ্য খুব সুন্দর। মানজারুল করিয়াতি জামিলুন জিদ্দান। জি, তারপরে সুকুল করিয়াতি সগীরুন। গ্রামের বাজার ছোট, সুকুল করিয়াতি সগীরুন। গ্রামের বাজার ছোট, সুকুল করিয়াতি সগীরুন। গ্রামের বাজার ছোট, গ্রামের বাজার ছোট। সুকুল করিয়াতি সগীরুন, জি, গ্রামের বাজার ছোট। সুকুল সুকুল করিয়াতি সগীরুন, ওয়াসুকুল মাদিনাতি কাবীরুন। শহরের বাজার বড়। শহরের বাজার বড় এবং শহরের বাজার বড়, ওয়াসুকুল মাদিনাতি কাবীরুন। এবং শহরের বাজার শহরের বাজার বড়। জি, তো এই জায়গায় দেখেন আপনার সুকুন যেহেতু মুজাক্কার এজন্য সগীরুন আসছে, ঠিক আছে? বুঝতে পারছেন? মানে মুদাফুন ইলাইহির মধ্যে মুদাফরা ধর্তব্য, ঠিক আছে? আর মুদাফুন ইলাইহিটা কি করে, মানে মুদাফের পরিচয় বহন করে।
মুদাফের কি করে, পরিচয় বহন করে। জি জি যেমন আমরা যদি বলি যে ওয়ালাদু মুহাম্মাদিন, মুহাম্মদের ছেলে, ওয়ালাদু ছেলে মুহাম্মাদিন, মুহাম্মদের ছেলে। ঠিক আছে, তো এই যে দ্বিতীয় শব্দটা মুহাম্মদ, এটা কি করে, প্রথম শব্দে পরিচয় বহন করে, মুদাফে পরিচয় বহন করে। তারপরে দেখেন আম্মু খালিদিন ফাল্লাহুন, খালেদের চাচা কৃষক। খালেদের চাচা কৃষক। আম্মু খালিদিন ফাল্লাহুন। খালেদের খালেদের চাচা কৃষক। হ্যাঁ, খালেদের চাচা একজন কি, কৃষক। কৃষক। হ্যাঁ, তো খালেদের চাচা উম্মুল খালিদিন কৃষক। ফাল্লাহুন। উম্মু খালিদ, আম্মু খালিদিন ফাল্লাহুন। তো খালিদিন যেহেতু মুদাফুন ইলাইহি, ছেলেদের নাম হয়েছে, তাই কয় জের হবে, দুই যে দুই জের। দুই জের হবে। দেখেন তারপরে ইসমুহু বাশীরুন, তার নাম বাশির। তার নাম বাশির। ইসমুহু বাশীরুন, তার নাম বাশির। তার নাম বাশীর, ইসমুহু ইসমুহু বাশিরিন। তার নাম বাশীর। ইসমুহু বাশিরিন। ওয়া আম্মাতু খালিদিন ফাল্লাহাতুন, এবং খালেদের চাচি একজন কৃষানি। ওয়া আম্মাতু চাচি খালিদিন একজন ফাল্লাহাতুন, খালেদের চাচি এবং খালেদের একজন চাচি একজন কৃষানি। ওয়া আম্মাতু খালিদিন ফাল্লাহাতুন। এবং এবং খালেদের চাচি একজন একজন কৃষানি। তো দেখেন এই এই জায়গায় ফাল্লা হাতুন কি জন্য হয়েছে বলেন তো দেখি। পাল্লা হাতুন হইছে আম্মাতুনকে নির্দেশ করেছে। হ্যাঁ আম্মাতুনের জি, আম্মাতুনের খবর হ্যাঁ ফাল্লাহুন। জি জি। তো আম্মাতুন মুবতাদা খবর কোনটা, ফাল্লা হাতুন। আচ্ছা, তো একটা জিনিস দেখেন, এই জায়গায় ইসমুহু ছিল, যেহেতু আম্মু এটা কি মুযাক্কার, এই জন্য ইসমুহু ছিল, হু দমির ছিল তার, তো হুটা ফির ছিল আম্মুনের দিকে। আর আম্মাতু মানে যেহেতু এটা মুয়ান্নাস, এই জন্য কি আসবে, ইসমুহা আসতেছে। ইসমুহা জাইনাবু, তার নাম তার জাইনাব। নাম তার নাম জয়নব। ইসমুহা জাইনাবু, তার নাম জায়নাব। তার নাম জয়নব। তার নাম জাইনাব, ইসমুহা জাইনাব। ইসমুহা জয়নব। জয়নাবা না জয়নাবু। তার নাম জাইনাব, ইসমুহা জায়নাব। ইসমুহা জয়নব। জাইনাবু হবে। হ্যাঁ, ইসমুহা এটা মুদাফুন ইলাইহি। জাইনাবু। জি। তারপরে আম্মু খালিদিন রাজুলুন তাইয়িবুন, খালেদের খালেদের চাচা চাচা খালেদের একজন চাচা উত্তম লোক। ভালো লোক। আম্মু খালিদিন রাজুলুন তাইয়িবুন, খালেদের খালেদের চাচা চাচা একজন ভালো লোক। খালেদের চাচা একজন উত্তম লোক। আম্মু আম্মু খালিদিন রাজুলুন তাইয়িবুন। ওয়া আম্মাতুহু ওয়া আম্মাতুহুম রাআতুন তাইয়িবাতুন, এবং তার তার আম্মাতুহুম রাআতুন ওয়া আম্মাতুহুম একজন ভালো রাআতুন মেয়ে। তাইয়িবাতুন, তার চাচি এবং একজন তার চাচি একজন ভালো মেয়ে, একজন উত্তম মহিলা। ভালো মহিলা। ওয়া আম্মাতুহুম রাআতুন তাইয়িবাতুন, এবং তার চাচি চাচি একজন ভালো মহিলা। এবং তার চাচি একজন উত্তম মহিলা। আম্মাতু তো ইমরাতুন শব্দের শুরুতে অন্য কোনো শব্দ আসলে ইমরাতুনের আলিফটা কি হয়ে যায়, মানে উচ্চারণ হয় না, কিন্তু লেখায় আসে। ঠিক আছে, তারপরে দেখেন তাজুল মাদিনাতি গনিয়ুন জিদ্দান, তাজুল মাদিনাতি গনিয়ুন জিদ্দান, শহরের ব্যবসায়ী শহরের ব্যবসায়ী খুব ধনী ব্যবসায়ী। ধনী। তাজুল মাদিনাতি গনিয়ুন জিদ্দান, শহরের ব্যবসায়ী ব্যবসায়ী খুব ধনী। শহরের ব্যবসায়ী খুব ধনী। তাজিরুল তাজিরুল মাদিনাতি তাজুল গনিয়ুন মাদিনাতি জিদ্দান। জিদ্দান। শহরের ব্যবসায়ী খুব ধনী। তাজিরুল মাদিনাতি মাদিনাতি গনিয়ুন জিদ্দান। গনিয়ুন জিদ্দান। ওয়াফাল্লাহুল করিয়াতি ফাকিরুন জিদ্দান, এবং গ্রামের খুব কৃষক ফকিন্নি, দরিদ্র। 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 গ্রামের ওয়াফাল্লাহুল করিয়াতি ফাকিরুন জিদ্দান, এবং এবং গ্রামের কৃষক খুব দরিদ্র। এবং গ্রামের কৃষক খুব দরিদ্র। ওয়াফাল্লাহুল করিয়াতি ফাকিরুন জিদ্দান। তো আমরা এই পৃষ্ঠার নিচে শব্দগুলো মুখস্থ করার পরে আমরা এই জায়গায় উপরেগুলা পড়বো, এই পৃষ্ঠাটা পড়বো। হ্যাঁ, তো আমরা নিচে যাই, দেখি কি আছে। দেখেন জাউজুন স্বামী, জাউজাতুন স্ত্রী, তাই না?
জাউজুন স্বামী, জাউজাতুন স্ত্রী। তো আপনারা পড়েন, পড়েন জাউজুন স্বামী, জাউজাতুন স্ত্রী। জাউজুন স্বামী, জাউজাতুন স্ত্রী, জাউজুন স্বামী, জাউজুন স্বামী, জাউজাতুন স্ত্রী, মানে স্ত্রী। মুখস্থ করে ফেলেন এটা, জাউজুন স্বামী, জাউজাতুন ওয়ালিদুন স্ত্রী। আব্বা, ওয়ালিদাতুন হ্যাঁ, আম্মা। আচ্ছা এই দুইটা পড়েন, পরে এগুলো বলতেছি। জাউজুন স্বামী, জাউজুন স্বামী, জাউজাতুন স্ত্রী। জাউজাতুন স্ত্রী। হুজুর এই দুইটা শব্দ তো কথা গরিব ভিতরে শরম করে। হ্যাঁ বলেন, আম্মা। সমস্যা নাই, শরম নাই, লজ্জা নাই কোনো। তারপরে দেখেন ওয়ালিদুন জাউজুন আব্বা, স্বামী, শুনেন তারপরে ওয়ালিদুন আব্বা, ওয়ালিদাতুন আম্মা। তো এই জায়গায় একটু খেয়াল রাখবেন যে ওয়ালিদুন না, ওয়ালিদুন আব্বা, ওয়ালিদাতুন আম্মা। হ্যাঁ, তো এই চারটা শব্দ পড়েন, জাউজুন স্বামী, জাউজাতুন স্ত্রী, ওয়ালিদুন আব্বা, ওয়ালিদাতুন আম্মা, পড়েন চারটা শব্দ। ওয়ালিদাতুন আব্বা, ওয়ালিদাতুন আব্বা, ওয়ালিদাতুন আব্বা, ওয়ালিদাতুন আব্বা, জাউজুন, জাউজাতুন আব্বা, ওয়ালিদাতুন আব্বা ওয়ালিদুন কি জন্য? আম্মা, ওয়ালিদুন আব্বা, ওয়ালিদুন ওয়ালিদুন আব্বা, আব্বা, ওয়ালিদাতুন ওয়ালিদুন, আম্মা, ওয়ালিদুন আব্বা, ওয়ালিদাতুন আম্মা, ওয়ালিদুন আব্বা, ওয়ালিদাতুন আম্মা, ওয়ালিদুন আব্বা, ওয়ালিদাতুন আম্মা। জাউজুন স্বামী, জাউজাতুন স্ত্রী। ওয়ালিদুন আব্বা, ওয়ালিদাতুন আম্মা। জাউজুন, জাউজাতুন, ওয়ালিদুন, ওয়ালিদাতুন। জাউজুন, জাউজাতুন, ওয়ালিদুন, ওয়ালিদাতুন। জি হুজুর, হয়েছে। জি। এখন এই আপনারা আমার মনে করে দিন, এই দুটো শব্দ নিয়ে একটু আলোচনা আছে, ঠিক আছে? সেটাতে আমি আলোচনা করবো ইনশাল্লাহ। তো আমরা পাঠটা পড়ে যাই, এখন একটু দ্রুত যাবো, হ্যাঁ, যেন আমরা শেষ করতে পারি সময় মতো। দেখেন, তিলকা মাদিনাতুন, একবারে সহজে পাঠটা, তিলকা মাদিনাতুন, ওইটি শহর। উহা শহর, উহা একটি শহর, তিলকা মাদিনাতুন, একটি শহর, উহা উহা একটি একটি শহর, শহর, তিলকা মাদিনাতুন, উহা একটি উহা শহর। একটি শহর। উহা একটি শহর, তিলকা মাদিনাতুন, তিলকা মাদিনাতুন, উহা একটি শহর। তিলকা মাদিনাতুন, জি। তিলকাল মাদিনাতু কদিমাতুন, উহা একটি পুরনো শহর। হ্যাঁ, উহা একটি পুরনো শহর। পুরাতন, তিলকাল মাদিনাতু কদিমাতুন। উহা একটি ওই পুরনো শহরটি শহর। পুরাতন, ওই শহরটি পুরাতন। তো উহা বলতেছেন কি জন্য কাউসার ভাইয়া? তিলকার পরে তো আলিফ লাম যুক্ত ওই শব্দ। শহরটি পুরাতন। তিলকাল ওই মাদিনাতু শহরটি কদিমাতুন, ওই ওই শহরটি শহরটি পুরাতন। তিলকাল মাদিনাতু কদিমাতুন, ওই শহরটি ওই পুরাতন। শহরটি পুরাতন। ওই শহরটি পুরাতন। তিলকাল মাদিনাতুন, তিলকাল মাদিনাতু কদিমুন, কদিমাতুন, হ্যাঁ, মাদিনাতু কদিমাতুন, কদিমাতুন হবে। জি, তারপরে হাযা কদিমাতুন। তরিকু ওয়াসিউন, ওই এই রাস্তাটি রাস্তাটি প্রশস্ত। প্রশস্ত, হাযা তরিকু ওয়াসিউন, এই রাস্তাটি এই রাস্তাটি প্রশস্ত। এই রাস্তাটি প্রশস্ত। হাজার হাজাল তরিকু ওয়াসিউন, ওয়াসিউন, এই রাস্তাটি প্রশস্ত। হাজাল তরিকু ওয়াসিউন, ওয়াযালিকা তরিকু দায়ীকুন, এবং এবং ওই রাস্তাটি সংকীর্ণ, ওয়াযালিকা তরিকু সংকীর্ণ, দায়ীকুন, এবং ওই রাস্তাটি এবং ওই রাস্তাটি সংকীর্ণ। এবং ওই রাস্তাটি সংকীর্ণ। ওয়াযালিকা যালিকা তরিকু দায়ীকুন। জি, তো তিলকা মাদিনাতু এটা কিন্তু এটা কিন্তু ছিল মুক্তাদা খবর, হ্যাঁ। তারপর তিলকাল মাদিনাতু কদিমুন, এটা ছিল আপনার ইসমুল ইশারা মুশাররাফ ইলাইহি মিলে মুক্তাদা, কদিমাতুন খবর, ঠিক আছে? আচ্ছা, তারপর দেখেন হাযিহি ক্বরিয়াতুন, হাযিহি একটি গ্রাম, হাযিহি ক্বরিয়াতুন, ইহা একটি গ্রাম, ইহা একটি গ্রাম, ইহা একটি গ্রাম, হাযিহি হাযিহি করিয়াতুন, করিয়াতুন, ইহা একটি গ্রাম। হাযিহি করিয়াতুন, হাযিহি করিয়াতুন। আল ক্বরিয়াতু জামিলাতুন ওয়া নাযীফাতুন, এই ওই গ্রাম গ্রামটি গ্রামটি সুন্দর এবং পরিচ্ছন্ন। আল ক্বরিয়াতু জামিলাতুন ওয়া নাযীফাতুন, গ্রামটি গ্রামটি সুন্দর এবং পরিচ্ছন্ন। গ্রামটি সুন্দর এবং পরিচ্ছন্ন। আল করিয়াতু জামিলাতুন ওয়া নাযীফাতুন, গ্রামটি সুন্দর এবং পরিচ্ছন্ন। আল করিয়াতু জামিলাতুন ওয়া নাযীফাতুন। জি। বিলালুন তিলমিযুন মুজতাহিদুন, বিলাল একজন মেধাবী পরিশ্রমী ছাত্র। বিলালুন তিলমিযুন মুজতাহিদুন, বেলাল একজন বিলাল একজন পরিশ্রমী ছাত্র। বিলাল একজন পরিশ্রমী ছাত্র। বিলালুন তিলমিযুন মুজতাহিদুন, বিলাল একজন পরিশ্রমী ছাত্র। বিলালুন তিলমিযুন মুজতাহিদুন। মুজতাহিদুন, ওয়া ফাতিমাতু, তো মেয়ে নামের মধ্যে তানবিন হয় না, হ্যাঁ, এক পেশ হবে। ওয়া ফাতিমাতু তিলমিযাতুন মুজতাহিদাতুন, এবং এবং পরিশ্রমী ছাত্রী, ওয়া ফাতিমাতু তিলমিযাতুন মুজতাহিদাতুন,
এবং এবং ফাতিমা ফাতিমা একজন একজন পরিশ্রমী পরিশ্রমী ছাত্রী। ছাত্রী। বিলালুন আখু ফাতিমাতা। বিলালের বিলাল বিলালের বোন ফাতিমার ভাই। না, বিলালের আখু না, হ্যাঁ, বিলালের ভাই না, হয় না তো। না, বিলালুন ফাতিমার এটা ভাই মুক্তাদা না, বিলাল। শুরুতে নাম আসলে কি হয়, মুক্তাদা হয়, তাহলে মুক্তাদা তর্জমা তো আগেই হবে। তাহলে বিলালুন হ্যাঁ, আখু ফাতিমাতা, বিলাল ফাতেমার ভাই। বিলাল ফাতিমার ভাই। ফাতেমার ভাই, জি জি, জি ফাতেমার ভাই বিলাল। জি, বিলালুন আখু বিলাল ফাতিমাতা, ফাতিমার ভাই। বিলাল 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 ফাতেমার ফাতিমার ভাই। ভাই। বিলাল ফাতেমার ভাই, বিলালুন আখু ফাতিমাতা। বিলাল ফাতেমার ভাই। বিলালুন বিলাল বিলালুন আখু আখু ফাতিমাতা। ফাতিমাতা। ওয়াহিয়া উখতুহু, এবং 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 সে সে তার বোন। বোন এদের সে এটা হিয়াটা ফিরে ফাতেমার দিকে, ঠিক আছে। এবং ফাতিমা। তো হিয়াটা বাদ দিয়ে দেখেন, হিয়ার জায়গায় যদি ফাতেমা লাগে তাহলে কি হবে, ওয়া ফাতিমা তু উখতুহু, তাহলে এই জায়গায় হবে ফাতিমা যে তার বোন হ্যাঁ ফাতেমা এবং তার ফাতিমা বোন। তার বোন। জি, তো আমরা বোন ফাতেমাটা বাদ দিয়ে হিয়া বলতেছি, ওয়াহিয়া উখতুহু এবং সে তার এবং সে এবং তার সে বোন। তার বোন। ফাতিমা তু উখতু বিলালিন, ফাতিমা ফাতিমা বিলালের বোন। ফাতিমা বিলালের তু বোন উখতু ফাতেমা। বিলালিন। ফাতেমা বিলালের ফাতিমা বিলালের বোন। তো মুক্তাদা খবরের মধ্যে মুক্তাদা তর্জমা আগে হবে, খবরের তর্জমা পরে হবে, এটা খেয়াল রাখবেন, হ্যাঁ। মানে বাক্যটা যেভাবে আছে ওইভাবে তর্জমা হবে। ফাতিমা তু উখতু বিলালিন, ফাতেমা ফাতিমা বিলালের বোন। বিলালের বোন ফাতেমা বিলালের বিলালের বোন বোন। ফাতেমা। ফাতিমা তো তা। ফাতেমা তো আফু বিলালিন হ্যাঁ, আখু কি জন্য, ফাতেমা বিলালের বোন। উখতি বিলালিন। ফাতেমা তো বিলালিন ফাতেমা তো উখতু বিলালিন। জি, উখতু। তারপরে ওয়াহুয়া আখুহা, এবং এবং সে এবং সে তার ভাই। ওহুয়া আখুহা। এবং সে এবং তার সে ভাই তার ভাই। সে তার ভাই। হ্যাঁ, তো হুয়াটা কোন দিকে ফিরছে, ভাইয়ের দিকে বিলালের বিলালের দিকে দিকে। ফিরছে। বিলালের দিকে ফিরছে। আর আখু হাটা কার দিকে ফিরছে, আটা বেলা ফাতেমা ফাতেমার দিকে। ফাতিমার দিকে ফিরছে। জি, তারপরে ইয়া ফারহানাতু, হে এটা হে ফাতেমা বুঝতে পারলাম না হুজুর, ওই যে ফাতিমা তা পড়বো না ফাতিমা তু? ফাতেমা তু পড়বো, তা তা দেওয়ার কোনো কারণ আছে দেখেন তো, জবর হওয়ার ফাতিমা কোনো, তু। হ্যাঁ ফাতেমা এটা তো শুরুতে না, ফাতিমা শুরু, তু উখতু। হ্যাঁ উখতু বিলালিন, বেলালের বোন, উখতু বিলালিন, হ্যাঁ, বেলালের বোন। হ্যাঁ, বেশ লাগে আচ্ছা, না, কারণ ফাতিমা তু উখতু বিলালিন। জি ফাতেমাটা এই জায়গায় মুক্তাদা। জি হুজুর, বুঝছি। এই মুক্তাদা খবর আইলে মুক্তাদা তো সহজ একবারে, শুরুতে নাম আসছে মুক্তাদা। তো মুক্তাদা এরাব কি, পেশ হওয়া, মুক্তাদা এরাব কি, পেশ পেশ হওয়া। হওয়া। তো এসো। ছেলে নাম হয় দুই পেশ, মেয়ের নাম হলে এক পেশ, যদি আলিফ লাম এক যুক্ত পেশ। হয় তাহলে এক পেশ, ঠিক আছে। মুক্তাদা সব এবং বুঝলা খবর জি উভয়টার হুজুর। এরাবে পেশ হওয়া। জি, সব বুঝলা যাইতাছে এগুলি না হচ্ছে এক পেশ, মুক্তাদা বলতেছি কিন্তু, মুবতাদা। আলিফ লাম আসলো এক পেশ, হ্যাঁ হ্যাঁ, আর মেয়ে আসলে এক পেশ, আচ্ছা ঠিক আছে। তো আর দেখেন, ছেলে আসলে দুই পেশ। হ্যাঁ হ্যাঁ, ইয়া ফারহানাতু, জি। হে 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 ফারহানা। ফারহানা। তো ইয়াটা হলো হরফুন নেদা, মুনাদাকে এক পেশ দে, হ্যাঁ, ইয়া ফারহানাতু, হে হে ফারহানা ফারহানা। হে ফারহানা, ইয়া ফারহানা তু ইয়া ইয়া ফারহানা ফারহানা। তু। আনতি বিনতুন মুআদ্দাবাতুন, তুমি তুমি একজন একজন ভদ্র মেয়ে। ভদ্র মেয়ে। আনতি বিনতুন মুআদ্দাবাতুন, তুমি একজন তুমি ভদ্র একজন ভদ্র ভদ্র মেয়ে। তুমি একজন ভদ্র মেয়ে, আনতি কিন্তু বিনতুন মুআদ্দাবাতুন। মুআদ্দাবাতুন। তুমি একজন ভদ্র মেয়ে। আনতি বিনতু আন্তি বিনতুন বিনতু মুআদ্দাবাতুন। মুআদ্দাবাতুন। বিন্তু কি জন্য, বিনতুন মুআদ্দাবাতুন মাউসুফ সিফাত, হ্যাঁ। তারপরে আন্তি বিনতুন মুআদ্দাবাতুন। জি, ওয়া আখুকি ওয়ালাদুন মুআদ্দাবুন, এবং তোমার ভাই এবং একজন তোমার ভদ্র ভাই ছেলে। ওয়া একজন ভদ্র আখুকি ছেলে। ওয়ালাদুন মুআদ্দাবুন, এবং তোমার এবং ভাই তোমার একজন ভাই ভদ্র একজন ছেলে। ভদ্র ছেলে। এবং তোমার ভাই একজন ভদ্র ছেলে। ওয়া ওয়া আখুকি ওয়ালাদু আখু আখুকি ওয়ালাদুন ওয়ালাদুন মুআদ্দাবুন। মুআদ্দাবুন। ইয়া খালিদু, হে হে খালেদ খালেদ। বলেন, আনতা রাজুলুন তাইয়িবুন, এই তুমি লোকটি একজন ভালো একজন উত্তম ছেলে, লোক। আচ্ছা এখন লোক। আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, হ্যাঁ, তো আমি যা বলবো এখন। ইয়া খালিদু, হে খালেদ। হে খালেদ, আনতা রাজুলুন তাইয়িবুন, তুমি তুমি একজন তুমি ভালো লোক। একজন উত্তম লোক। তারপরে এখন একটু আলোচনা করি, হ্যাঁ। ওয়া যাওজুকাম রাআতুন তাইয়িবাতুন বলতেছে এই জায়গায়, তোমার স্বামী বলতেছে, এবং তোমার, হ্যাঁ। আপনারা একটু, হ্যাঁ, সবাই একটু শুনেন খালি, পরে আমি বলবেন। হুম, যে বলতেছে কি ওয়া যাওজুকা মানে তোমার স্বামী, তো তোমার স্বামী কিভাবে হয় আনে,
এটা তো ছেলেকে বলতেছে তোমার স্বামী, ছেলেকে তোমার স্বামী হবে না, এই জায়গায় কি হবে? তোমার স্ত্রী হবে। ওয়াজাউ জুকা, এই জায়গায় বলা দরকার ছিল হচ্ছে কি ওয়াজাউ জাতুকা, হ্যাঁ, ওয়াজাউ জাতুকা তোমার স্ত্রী, ইমরাতুন তয়্যিবাতুন একজন উত্তম মহিলা। তো জাউজুন জাউজাতুন শব্দগুলা এমন শব্দ, এগুলা মুজাক্কার মুয়ান্নাস, মানে মুজাক্কার মুয়ান্নাসের সাথে কিনা কোনো পার্থক্য নাই, একটা জায়গায় একটা ব্যবহার হতে পারে। যেমন আমি আপনাদেরকে বলি, জাউজু মুহাম্মাদিন অর্থ কি হবে? মুহাম্মদের মোহাম্মদের স্ত্রী। মোহাম্মদের স্ত্রী হবে, স্ত্রী। স্বামী কিন্তু হবে না। জাউজু মুহাম্মাদিন মুহাম্মদের স্ত্রী। স্ত্রী। যদি আমরা বলি যে অবস্থাকালীন হবে। হ্যাঁ জাউজু, যদি আমরা এভাবে বলি যে জাউজাতু ফাতিমাতা, তাহলে কি হবে? ফাতেমার স্ত্রী হবে না ফাতেমার ফাতিমার স্বামী হবে? স্বামী। স্বামী। ফাতেমার স্বামী। তাহলে বলতেছিলাম যে জাউজুন এবং জাউজাতুন এটা একটা জায়গায় একটা ব্যবহার হতে পারে, কোনো কি নেই, অর্থের মধ্যে কি হবে না, পরিবর্তন হবে না, একটা জায়গায় আর একটা কি হতে পারে। ব্যবহার হতে পারে। জি। তো এইভাবে বলা যাবে না যে ওয়া জাউজুকা তোমার স্বামী বলা যাবে না, ঠিক আছে? বলতে হবে কি তোমার স্ত্রী। আর যদি বলি যে ওয়া জাউজুকি, তাহলে কি হবে? তোমার স্বামী হবে, ঠিক আছে? বুঝেন না আপনারা? জাউজুন জাউতুন জাউজাতুন জি, ব্যাপারটা বুঝেন নাই? বলছে হ্যাঁ বুঝতে পারি না হুজুর। এটা ওই আমির মতনই, আমি যেমন মহিলা পুরুষ একই বোঝাই, হ্যাঁ, এই আমি বলি জাউজুটা আপনাদেরকে, এখানে আমি মহিলা পুরুষ আপনাদেরকে বলি স্বামী শুনেন, স্ত্রী। জাউজুন অর্থ জানি কি বলেন তো দেখি? জাউজুন জাউজুর অর্থ অর্থ স্বামী। স্বামী। এখন আমরা যদি বলি যে আহ, এই আমরা যদি বলি যে জাউজুল মোহাম্মদের, মুহাম্মাদিন। হ্যাঁ হ্যাঁ, মোহাম্মদের স্ত্রী, ঠিক আছে? তাহলে বাক্যটা কিভাবে হবে? জাউজাতু, জাউজুন হ্যাঁ মুহাম্মাদিন। হ্যাঁ, আগে 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 নিয়ম অনুযায়ী বলি, জাউজাতু মুহাম্মাদিন হবে, তাই না? মুহাম্মদের স্ত্রী জাউজাতু মুহাম্মদ, অথবা জাউজাতু রাশিদিন রাশেদের স্ত্রী। তো এই জায়গায় যদি আমরা জাউজাতু না বলে যদি বলি আমরা যে জাউজু রাশিদিন, জাউজু রাশিদিন রাশেদের স্বামী, রাশেদের স্বামী কখনো হবে না, রাশেদের স্ত্রী হয়, রাশেদের কি হয়? রাশেদের স্ত্রী। স্ত্রী হয়। তাহলে ওই এটা বলতেছিলাম আর কি, মানে জাউজুন জাউজাতুন শব্দগুলা একটা আরেকটা জায়গায় ব্যবহার হতে পারে, মুজাক্কার মুয়ান্নাসে কোনো তফাৎ নেই। আমরা অর্থ করব কি দিকে? স্বামী স্ত্রীর, দেখবো যে কার শেষে আসতেছে, কার পরের শুরুতে পরের আসতেছে। শব্দটা হ্যাঁ দেখে। জি, মানে আগের বাক্যের উপর নির্ভর করবে পরের বাক্যের উচ্চারণ। পরে যে না, শব্দটা আসতেছে আগের এটার উপর। শব্দটা পরের শব্দের উপরে নির্ভর করবে। শুনেন আমি আপনাদের সহজভাবে বলি, এই যে জাউজুকা আছে না, এই যে জাউজুকা জায়গায় এই জায়গায় হওয়া দরকার ছিল যে জাউ জাতুকা হওয়ার কথা ছিল, ঠিক আছে? তো জাউ জাতুকা না হয়ে জাউজুকা হয়েছে, মানে আপনার মুজাক্কার হয়েছে, তাই না? তো এই জায়গায় এরকম অর্থ করা যাবে না যে ওয়া জাউজুকা ইমরাআতুন তয়্যিবাতুন, এবং তোমার স্বামী একজন উত্তম মহিলা, এভাবে কি অর্থ হবে? না। না, অর্থ হবে না। হওয়ার কথা ছিল কি ওয়া জাউ জাতুকা ইমরাআতুন তয়্যিবাতুন হওয়ার কথা ছিল, ঠিক আছে? তো এই বলতেছিলাম আর কি, জাউজুন এবং জাউজাতুন এটা একটা জায়গায় আরেকটা ব্যবহার হতে পারে, কোনো মানে আপনি যেভাবে বলেন এইভাবে হবে, বুঝতে পারছেন? যদি বলেন যে আপনি জাউজাতু ফাতিমাতা, ফাতেমার স্বামী হবে, ফাতেমার স্ত্রী হবে না, বুঝছেন? জাউজাতু ফাতিমাতা, ফাতেমার স্বামী হবে। মনে হয় বুঝেন নাই আপনারা? বুঝেছি হুজুর, ভালোভাবেই বুঝেছি। বিষয়টা হলো ঠিক আছে। মুজাক্কার জি, শব্দের আগে ক্লিয়ার। মুয়ান্নাস, বুঝছেন? মুজাক্কার শব্দের আগে মুয়ান্নাস, এবং মুয়ান্নাসের জায়গায় মুজাক্কার শব্দ বসালেও স্বামী স্ত্রী বুঝাবে, বুঝেন নাই? জি হুজুর, বুঝছি। তো পুরুষদের ক্ষেত্রে হবে স্ত্রী, আর মহিলাদের ক্ষেত্রে কি আর হবে? স্ত্রীর স্বামী ক্ষেত্রে হবে, স্বামী। স্বামী। আচ্ছা, ওয়া জাউজুকা ইমরাআতুন তয়্যিবাতুন, এবং তোমার এবং স্ত্রী একজন উত্তম তোমার মহিলা। যে তারপরে দেখেন কাইফা মানজুরুল করিয়াতি, গ্রামের দৃশ্য গ্রামের দৃশ্য কেমন? কেমন? সবাই বলেন কাইফা মানজুরুল করিয়াতি, গ্রামের গ্রামের দৃশ্য গ্রামের দৃশ্য কেমন? গ্রামের দৃশ্য কেমন? কাইফা কাইফা মানজাল করিয়াতি। কাইফা মানদরুল করিয়াতি। জি। কাইফা সুকুল করিয়াতি, বাজারের গ্রামের গ্রামের বাজার কেমন? কেমন? তো মানজুরুল করিয়াতি কি ছিল? জামিলুন জিদ্দান, তাই না? আচ্ছা, কাইফা সুকুল করিয়াতি, এটা গ্রামের প্রশ্ন। বাজার গ্রামের কেমন? বাজারটি কেমন? কাইফা সুকুল করিয়াতি, গ্রামের বাজার গ্রামের কেমন? বাজার কেমন? গ্রামের বাজার কেমন? গ্রামের বাজার আর কেমন? গ্রামের বাজার ছোট। কাইফা সুকুল করিয়াতি। ওয়া কাইফা সুকুল মাদিনাতি, এবং এবং শহরের বাজার কেমন? ওয়া কাইফা সুকুল মাদিনাতি, মাদিনাতি কাবীরুন। এবং শহরের বাজার কেমন? বাজার কেমন? শহরের বাজার কেমন? কাইফা সুকুল কাইফা সুকুল মাদিনাতি। মাদিনাতি। জি। তারপরে দেখেন মান বাশিরু ওয়া মান জাইনাবু, বাশির কে? বাশির কেমন এবং জয়নাব কেমন?
কেমন না, কে হবে, হ্যাঁ, মান না, মান মানে কে। তো আপনাদের কাছ ও থেকে কিন্তু কে, হ্যাঁ কে। এগুলার উত্তরগুলো আগামী ক্লাসে ধরবো আপনাদের, হ্যাঁ, উত্তরগুলো হুম। সামনে গেছে পিছনে পাঠে। তো মান বাশির ওয়ামান জাইনাবু, বাসির কে এবং বাশির বাশির জয়নাব কে কে, এবং বাসির জয়নাব কে, কে? জয়নাব কে এবং জয়নাব কে। বাশির কে এবং জয়নাব কে। মান বাশিরু মান মান বাশির বাশির ওমান ওমান জয়নাবু। জাইনাবু। তো মান বাশিরুন হবে, হ্যাঁ, ওমান জাইনাবু হবে। তারপরে কাইফা হ্যাঁ, আম্মু মান খালিদিন, বাশিরুন। হ্যাঁ, ও, কাইফা মান আম্মু বাশির খালিদিন, ওমান চাচা জাইনাব। কেমন? কাইফা আম্মু খালেদের চাচা খালিদিন, খালেদের কেমন? চাচা কেমন? খালিদের চাচা কেমন, কাইফা 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 আম্মু 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 খালিদিন। আম্মু খালিদিন। খালিদিন আম্মু ওয়া কাইফা খালিদিন। আম্মাতুহু, এবং এবং তার এবং তার এবং চাচি তার কেমন? তার চাচি চাচি কেমন? কেমন? ওয়া কাইফা আম্মাতুহু, এবং তার তার চাচি এবং চাচি কেমন। তার কেমন? তার চাচি চাচি কেমন? কেমন? এবং তার চাচি কেমন। কাইফা ও আম্মাতুহু, কাইফা কাইফা আম্মাতুহু। আম্মাতুহু, মান বিলালুন ওয়া কাইফা হুয়া, বেলালকে এবং সে কে। বিলালকে বিলালকে এবং এবং সে সে কেমন? কেমন? মান বিলালুন ওয়া কাইফা হুয়া, বেলালকে বিলালকে বেলালকে এবং এবং সে সে কেমন? কেমন? বিলালকে এবং সে কেমন। মান বিলাল মান ওয়া কাইফা বিলালুন ও মান কাইফা বিলাল হুয়া। বিলালুন ওয়া ওয়া কাইফা, কাইফা হুয়া। যেহেতু বিলাল হুয়া। কি হুয়া। আপনার মুজাক্কারের জন্য হুয়া আসছে। তারপর দেখেন মান ফাতিমাতু ওয়া কাইফা হিয়া, ফাতেমাকে 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 কে এবং এবং সে সে কেমন? কেমন? সে কেমন? মান ফাতিমাতু ওয়া কাইফা হিয়া। মান ফাতিমাকে ফাতেমাকে ফাতিমাতু এবং সে কাইফা হিয়া। কেমন? তো এই জায়গায় হিয়া আসছে কারণ ফাতিমা দিয়ে বোঝাচ্ছে, হ্যাঁ। তারপরে হাল ফারহানাতু বিনতুন মুআদ্দাবাতুন, ফারহানা কি ফারহানা কি একজন একজন ফারহানা ভদ্র কি মেয়ে? মুআদ্দাব একজন ভদ্র ভদ্র মেয়ে? হাল মেয়ে? ফারহানাতু বিনতুন মুআদ্দাবাতুন, ফারহানা ফারহানা কি কি একজন ভদ্র মেয়ে? ফারহানা কি একজন ভদ্র মেয়ে? ফারহানা কি একজন ভদ্র মেয়ে। হাল আল ফারহানাতু ফারহানাতু বিনতু বিনতু মুআদ্দাবাতুন। মুআদ্দাবাতুন। বিনতুন মুআদ্দাবাতুন হবে, হ্যাঁ। তারপরে বিনতুন মুআদ্দাবাতুন। জি হাল আখুহা ওয়ালাদুন মুআদ্দাবুন, তার ভাই তার কি ভাই কি একজন একজন ভদ্র ছেলে? ভদ্র ছেলে? হাল আখুহা ওয়ালাদুন মুআদ্দাবুন, তার তার ভাই ভাই কি কি একজন একজন ভদ্র ভদ্র ছেলে? ছেলে? জি হযরত জি। আরো কি পড়াবেন? আমার একটা জরুরি ফোন আসতেছে না। আচ্ছা, আপনি বের হন, সমস্যা নেই, আমরা পাঠটা শেষ করে দিব, হ্যাঁ। আচ্ছা, ঠিক জাযাকাল্লাহ। আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তারপরে কাইফা খালিদুন ওয়া কাইফা যাওজাতুহু, খালেদ খালেদ কেমন কেমন এবং এবং তার তার স্ত্রী স্ত্রী কেমন? কেমন? কাইফা খালিদুন ওয়া কাইফা যাওজাতুহু, খালেদ কেমন এবং খালেদ তার খালেদ কেমন কেমন এবং এবং খালেদের তার বউ স্ত্রী কেমন? কেমন? জি খালেদ কেমন এবং তার স্ত্রী কেমন। কাইফা খালিদুন কাইফা ওয়া খালিদিন কাইফা কাইফা যাওজাতুহু। খালিদুন ও কাইফা কাইফা যাওজাতুহু। যাওজাতুহু। এখন আমরা এটা পড়বো, হ্যাঁ। দেখেন আল কুরআনু কিতাবুল্লাহি, কোরআন আল্লাহর কিতাব। আল কুরআন কুরআন আল্লাহ আল্লাহর তাআলা কিতাব। কিতাব। আল কুরআনু কিতাবুল্লাহি, আল কোরআন কুরআন আল্লাহর আল্লাহ কিতাব। তাআলার কুরআন কিতাব। আল্লাহর কিতাব। কুরআন আল্লাহর কিতাব। আল আল কোরআন কুরআন আল কুরআনু কিতাবুল্লাহ। কিতাবুল্লাহি। আল কাবাতু বাইতুল্লাহি, কাবা আল্লাহর কাবা ঘর। কাবা আল্লাহর ঘর। আল্লাহর ঘর। আল কাবাতু বাইতুল্লাহি, কাবা আল্লাহর ঘর। কাবা কাবা আল্লাহর ঘর। আল্লাহর ঘর। কাবা আল্লাহর ঘর, আল কাবাতু আল আল বাইতুল্লাহ। কাবাতু কাবাতু বাইতুল্লাহি। বাইতুল্লাহি। কাবা আল্লাহর ঘর। আল আল কাবাতু আল বাইতুল্লাহ। কাবাতু কাবাতু বাইতুল্লাহি। বাইতুল্লাহি। মুহাম্মাদুন রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মোহাম্মদ মুহাম্মাদুর মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু মুহাম্মাদুন আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ মোহাম্মদ আল্লাহর রাসূল। জি। তারপরে আব্দুল্লাহি ওয়ালিদুর রাসূলি, আব্দুল্লাহ। আল্লাহর বান্দা হ্যাঁ, এবং তার আব্দুল্লাহ রাসূল। নামে, এটা নাম, এটা দুই ভাগ ও করবেন না, ও, এটা নাম। আচ্ছা, আব্দুল্লাহি ওয়ালিদুর রাসূলি, আব্দুল্লাহ ছেলেটি। আব্দুল্লাহ। আব্দুল্লাহ আব্দুল্লাহ আর রাসূলের রাসূলের ছেলে। পিতা, ওয়ালিদুন না, ওয়ালিদ আপনাদের ও বললাম ওই যে হ্যাঁ, ওয়ালিদুন। ওয়ালিদুন আব্বা, ওইখানে ওয়ালিদুন আম্মা। হ্যাঁ হ্যাঁ। যেখানে তাহলে পেছন আছে আব্দুল্লাহ রাসূলের ওইখানে পিতা, রাসূল আছে। হ্যাঁ। তো এই দেখেন হামজা না থাকলে, আলিফ না থাকলে কিন্তু পার্থক্য হয়ে যাবে, ওয়ালাদু হয়ে যাবে। তো ও আব্দুল্লাহি আলাদু। ওয়ালিদুর রাসূলি, আব্দুল্লাহ রাসূলের আব্বা, আব্দুল্লাহি ওয়ালিদুর রাসূলি। জি বলেন, আব্দুল্লাহি আব্দুল্লাহ রাসূলের ওয়ালিদুর পিতা। রাসূলি, আব্দুল্লাহ রাসূলের পিতা। আব্দুল্লাহ রাসূলের পিতা। আব্দুল্লাহ রাসূলের পিতা। আব্দুল্লাহ আব্দুল্লাহ মানে পুত্র। আব্দুল্লাহি ওয়ালিদুর রাসূল। ওই যে ওয়ালাদুন না, ছেলে বোঝায় ওয়ালিদুন, হুজুর। ওয়ালিদুন হবে, ওয়ালাদু আলিফ কে না বলতেছে। থাকলে ওয়ালাদুন ছেলে। আলিফ, আলিফ লাম না তো, ওয়াওয়ের পরে আলিফ না থাকলে তো ছেলে হবে, ওয়ালাদুন ছেলে। আর আর ওয়ালিদুন মানে আলিফ কি? আসার কারণে পিতা, পিতা, হ্যাঁ। তো ছেলে, জি, পুত্র।
আব্দুল্লাহি ওয়ালিদুর রসুলি। আব্দুল্লাহ আব্দুল্লাহ রাসূলের পিতা জি, তারপরে ওয়া আমিনাতু ওয়ালিদাতুহু। এবং এবং আমিনা আমিনা তার মাতা ওয়া মাতা আমিনাতু তার মাতা। ওয়ালিদাতুহু। এবং আমিনা এবং রাসূলের আমিনা তার মাতা তার মাতা ওয়া আমিনাতু ওয়ালিদাতুহু। এবং আমিনা তার এবং মা আমিনা তার তার মাতা মাতা। এবং আমিনা তার আম্মা। ওয়া আমিনাতু ওয়ালিদাতা ওয়ালিদাতুহু এবং আমিনা তার মাতা। ওয়া আমিনাতু ওয়ালিদাতুহু জি, তাহু তো হুটা ফিরছে কার দিকে? রসুলের দিকে, হ্যাঁ, এই জন্য হু রাসূলের হয়েছে। দিকে। জি, তারপরে দেখেন খাদিজাতু জাওজাতুর রাসূলি। খাদিজা খাদিজা রাসূলের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী। খাদিজাতু রাসূলের স্ত্রী জাওজাতুর রাসূলি। খাদিজা রাসূল খাদিজা রাসূল সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী। খাদিজা রাসূলের স্ত্রী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খাদিজা জাওজাতুর রাসূল সাল্লাল্লাহু খ- জি, খাদিজাতু জাওজাতুর রাসূলি। খাদিজা রাসূল খাদিজা সাল্লাল্লাহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী। জি, খাদিজা রাসূলের স্ত্রী। খাদিজাতু রাসূল খাদিজাতু জাওজাতুর রাসূল। হ্যাঁ, ওয়া উম্মু ফাতিমাতা এবং এবং তার মা ফাতেমা তার মা। ফাতেমার মা। ওয়া ফাতিমা উম্মু ফাতিমাতা। হ্যাঁ, এবং ফাতিমার মা। তো এই জায়গায় উম্মুটা হলো মুদাফ, ফাতিমাটা মুদাফ ইলাইহি, ঠিক আছে? তাহলে পুরোটা বাক্য হবে এরকম যে খাদিজাতু জাওজাতুর রাসূলি ওয়া উম্মু ফাতিমাতা। খাদিজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী এবং ফাতিমার মা। জি, তারপরে দেখেন ফাতিমাতু বিনতু মুহাম্মাদিন। ফাতিমা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে। ফাতিমাতু বিনতু মুহাম্মাদিন। ফাতিমা ফাতিমা মুহাম্মদের মুহাম্মদ মেয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে। ফাতিমা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে। ফাতিমাতু ফাতিমা বিনতু বিনতু মুহাম্মাদিন হ্যাঁ, তো সাল্লাল্লাহু নাম লেখার নিয়ম এরকম ভাবে, প্রথমে মেয়ের নাম, তারপরে বিন্তু, তারপরে মুহাম্মদ, মানে এভাবে মেয়ের নাম লেখার আপনার কি নিয়ম। যেমন আমরা বলতে পারি যে খাদিজাতু বিন্তু খুয়াইলিদ, এভাবে নাম লিখতে হয়। হ্যাঁ, আর ছেলের নাম হলে কি লিখতে হবে? প্রথমে লিখতে হবে আপনার ছেলের নাম, তারপরে আপনার কি ইবনুন, তারপরে মুহাম্মদ, তারপরে যে নামটা এটা বাপের নাম। হ্যাঁ, তারপর দেখেন আলিয়ুন জাওজু ফাতিমাতা। আলী ফাতেমার স্বামী ফাতিমার স্বামী। আলিয়ুন জাওজু ফাতিমাতা। আলী আলী ফাতিমার ফাতিমার স্বামী আলী আলী ফাতিমার রাদিয়াল্লাহু স্বামী। তাআলা আলিউন জাওজু ফাতিমাতা জি, তারপরে দেখেন আব্দুল মুত্তালিবি জাদ্দুর রসুলি। আব্দুল আব্দুল মুত্তালিব মুত্তালিব রাসূলুল্লাহ রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা। দাদা আব্দুল মুত্তালিবি জাদ্দুর রসুলি। আব্দুল আব্দুল মুত্তালিব মুত্তালিব রাসূলের রাসূলুল্লাহ দাদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা। আব্দুল মুত্তালিবি জাদ্দুর রসুলি। আব্দুল মুত্তালিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা। আব্দুল মুত্তালিব জাদ্দুর রাসূল জাদ্দুর রাসূল। জি, আবু তালিবিন আম্মুহু। এবং আবু তালেব তার চাচা আবু তালিবিন আম্মুহু। জি, এবং আবু তালেব তার চাচা আবু তালিব তার চাচা। আবু তালিবিন আবু তালিবিন উম্মুহু আম্মুহু, আম্মুহু মানে চাচা, আম্মুহু মানে চাচা। আম্মুহু জি, তো আম্মুহু মানে চাচা জি, তো জাউজুন জাউজাতুন এগুলা কি স্বামী স্ত্রী। তো জাউজুন একটা জায়গায় আরেকটা ব্যবহার হতে পারে। যেমন আমরা যদি বলি যে তামিমের আপনার স্ত্রী, তাহলে এভাবে বলতে পারি আমরা যে জাউজু তামিমিন, তামিমের স্ত্রী। যদিও বোঝা যায় যে তামিমের স্বামী হইতেছে অর্থটা, কিন্তু তামিমের স্বামী হবে না, তামিমের স্ত্রী হবে। হ্যাঁ, যদি আমরা বলি যে সাকিবের স্ত্রী, তাহলে আমরা এভাবে বলতে পারি যে জাউজু সাকিবিন। বুঝতে পারছেন? আবার আবার ওইভাবে বলতে পারি যে জাউজাতু তামিমিন, এভাবে বলতে পারি আমরা। জাওজাতু সাকিব জাউজাতু সাকিব এভাবে বলতে পারি আমরা, ঠিক আছে? তাহলে আমাদের ষষ্ঠ পাঠ শেষ। আপনারা এই পাঠটা ভালোভাবে পড়বেন, বারবার পড়বেন। এই পাঠটা অনেক অনেক গুরুত্বপূর্ণ, ঠিক আছে? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জি, তাহলে আমাদের জি